أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় ইউটিউব ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি জবরদস্ত তদবির নিয়ে আসলাম, যা কোরআনিক, সম্পূর্ণ ইসলামিক তদবির। আপনারা জেনে থাকবেন, বর্তমান ব্ল্যাক ম্যাজিক ঘরে ঘরে ছেয়ে গেছে। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে সর্বত্র ব্ল্যাক ম্যাজিকের সরাসরি। তো এমনি করে কিছুদিন আগে আমি এক বোনের বাড়িতে কালো জাদু করা হয়েছিল। সেখানে সে কালো জাদুটা করা হয়েছিল কিসে জানেন? যে পরিহিত তার যে জুতা, সেই জুতা কেটে এবং তার পরনের কাপড়ের অংশ নিয়ে সেই জাদুটা করা হয়েছিল। সেটা যখন পাওয়া যায়, তো আমি সেখানে যাই। আমারই আত্মীয়। আমি কিন্তু পেশাদার কোনো কবিরাজ আমেল নই, বরং আমি রিসার্চ করি একজন বিশ্লেষক হিসাবে। তো আমাকে ডাকে, তো সেই খালা বাসায় আমি যাই। যাওয়ার পরে তার মেয়ের এই সমস্যা ছিল, তো তার পরনের কাপড়ের অংশ নিয়ে সেই ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছিল। তো আমি সেখানে যাওয়ার পরে আমি একটা কাঁসার বাটি এবং সাথে নিয়ে যাই, এবং সেই বাটিতে আমি কিছু আয়াত পড়ি। আয়াত পরে বাটি যখন আমি চালান দেই, তখন বাটির মাধ্যমে আমি ধরতে পারি তার দরজার সামনে, গেটের সামনে কিছু আছে। সে মাটিগুলো আমি খোঁড়ার পরে কিছু পাওয়া যায়নি, শুধুমাত্র একটি টুকরা, কয়লা আকারের টুকরা পাওয়া যায়। এবং যে পরনের কাপড়ের যে সুতা নিয়েছিল, সেই সুতা অবিকল নতুন কাপড়ের মধ্যে, নতুন সুতা, লাল সুতা, টকটকে লাল, প্রায় 6 আঙ্গুল 8 আঙ্গুল পরিমাণ হবে এরকম একটা সুতার টুকরা। সে মাটি খোঁড়ার পর আমি পাই, উদ্ধার করি। সেটাকে উদ্ধার করার পরে আমি পানির মধ্যে সেগুলো সেহেরের আয়াত দম করে সেগুলো পরিশোধন করে দেই, এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সামনে আজকে একটি আয়াত নিয়ে এসেছি, সূরাতুল আরাফের একটি আয়াত, 18 নম্বর আয়াত। এই আয়াতটির মূল স্পিকার কর্তা কিন্তু মহান রব্বুল আলামিন, তিনি নিজে। এই যে কফ জবর কলা, এখানে কলা যে বলা আছে, কলা খুরুজ, কলা খুরুজ মিনহা, তো এখান থেকে বেরিয়ে যা। মাম, উম্মাদ হয়ে, মাদহুরান, অপদস্থ, লাঞ্ছিত হয়ে। লামান তাবি আকা, যারা তোকে অনুসরণ করবে, মিনহুম, যারা তোমাকে অনুসরণ করবে, তোকে অনুসরণ করবে, লা আন্না জাহান্নামা, তাদের সবাইকে আমি জাহান্নামে, মিনকুম, তাদের সবাইকে, তোমাকে এবং তোমার দোসর যারা তোমাকে অনুসরণ করবে তাদেরকে সহ তোমাকে জাহান্নামে, আজমাইন, তোমার অনুসারী, তোমার যারা দোসর তাদেরকে সহ আমি জাহান্নামে নিক্ষিপ্ত করব। এটা আল্লাহর কথা। আল্লাহ রব্বুল আলামিন, তিনি নিজে স্পিকার, তিনি নিজে এই বাক্যের মধ্যে উপস্থিত থেকে তিনি বলতেছেন ইবলিসকে। তো যখন এই বাক্য পাঠ করবেন, তো এই বাক্যটা আল্লাহর জবানের, আল্লাহ তাআলার, স্বয়ং আল্লাহ তাআলার এই বাক্য পাঠ করবেন, তো আল্লাহ তাআলার সাথেই উপস্থিত আছেন যেন মনে হয়, এরকম হবে। তো এই আয়াত আপনারা কি করবেন, যদি কোনো জাদুর জিনিস পাওয়া যায়, সেই জাদুর জিনিসটির ওপর এই আয়াত আপনি 3 বার বা 7 বার বা 21 বার আপনারা দম করবেন আর ফুঁক দেবেন। কারণ কি জানেন? যে কোনো জাদুর জিনিসের ওপর, যে কোনো ব্ল্যাক ম্যাজিকের উপাদানের ওপর শয়তানকে লেলিয়ে দেওয়া হয়, সেই জিনিসের মধ্যে শয়তানকে বন্দি করে দেওয়া হয়,
সেই মানুষের ক্ষতি করার জন্য। সেই শয়তান হলো ওরা খবির জিন বা আত্মা বা কারিন বা ভূত যেটাই বলেন না কেন, সেই শয়তানের বাহিনীকে লেলিয়ে দেওয়া হয় এবং শয়তানও সেখানে উপস্থিত থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে এই বাক্যটি যখন আপনি পাঠ করবেন তখন শয়তান সেখান থেকে বের হয়ে যেতে বাধ্য, কারণ আল্লাহ পাকের অর্ডার, যে আল্লাহ তাআলা স্পিকার, এটা ভাষা হলো, এই বাক্য হলো আল্লাহ তাআলার। এই জন্য শয়তান আর টিকতে পারবে না, সেখান থেকে বেরিয়ে যেতে বাধ্য হবে। তখন ওই জিনিসটা আপনি হাত দিয়ে ধরবেন, তারপর আপনি রিচুয়াল করবেন। তো এই তদবিরটি আপনি 3 বার, কমপক্ষে 3 বার পাঠ করে জাদুর জিনিসের উপর দম করে দিবেন এবং পানির মধ্যে দম করবেন, দিয়ে সেই পানির মধ্যে সেই জিনিসটা চুবিয়ে ধুয়ে ফেলবেন। তারপরে এই আয়াত 7 বার বা 21 বার পাঠ করে পরিষ্কার পানির মধ্যে পাঠ করে রোগীকে, যে জাদুতে আক্রান্ত, তাকে খাইয়ে দিবেন, ছিটিয়ে দেবেন, গোসল দিবেন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি, আমি সাক্ষী, এই আয়াতের বরকতে সমস্ত জিন এবং শয়তানের জাদু, শয়তান দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এটা আমার বিশ্বাস আছে। কারণ যারা আল্লাহর ওপর বিশ্বাস করে, ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কোরআনে এই কথা বলা আছে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আপনারা পরে দেখবেন আছে। তো এই আয়াত দ্বারা আরও ফজিলত নিতে পারেন শয়তান তাড়ানোর ক্ষেত্রে, জাদুর জিন সরানোর ক্ষেত্রে, রোগীর খবিস জিন তাড়ানোর ক্ষেত্রে, বাড়ি হতে ভূত তাড়ানোর ক্ষেত্রে, জালিম বা শত্রুকে তাড়ানোর ক্ষেত্রে, শয়তান নেতা বা মানুষকে স্থানচ্যুত করানোর ক্ষেত্রে এই তদবিরটি ব্যবহার করা যেতে পারে। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, এই ব্যাখ্যাগুলো করতে গেলে অনেক সময়ের দরকার। তো আজকে যে বিষয়টি আমি বাতিয়ে দিলাম, এই আয়াতটি জাদুর জিনিসের ওপর দম করবেন, জাদুর জিনিসের তাসির, সেখান থেকে জিন বের হয়ে যাবে, দূর হয়ে যাবে এবং জিনটা সেখানে মুক্তি পাবে, দূর হয়ে যাবে এবং আক্রান্ত রোগী সুস্থ হয়ে যাবে। তো এটা পাঠ করার উদ্দেশ্য হলো, জাদুর জিনিসটি যেহেতু আপনি হাতে ধরবেন, এই জন্য সেখান থেকে আগে শয়তান দূর করতে হবে, তারপর জাদুর জিনিসটি আপনাকে হাতে ধরতে হবে। আর যদি আপনি শরীর বন্ধ না করে জাদুর জিনিসটি হাতে ধরেন, নাপাক অবস্থায় ধরেন, তো আপনাকে ওই জাদু অ্যাটাক করে বসবে। তো অনেক জ্ঞান, অনেক গভীর জ্ঞান, এগুলোর বিষয়ে গভীর জ্ঞান রয়েছে ভাই ও দোস্ত। যারা না বুঝে কাজ করেন তাদের দ্বারা তো কোনো ফায়দা হবে না। ইনশাল্লাহ বুঝতে হবে, বিশ্লেষণ করতে হবে। তো যাই হোক, এই আয়াতটি আমি আমলের জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। অবশ্যই এই আয়াতটি পাক্কা ইমানদার মুমিন ব্যক্তি যদি একবার পাঠ করে কোনো জিনে ধরা রোগীর উপর দম করে দেয়, জিন চিৎকার মেরে, শয়তান চিৎকার মেরে রোগীকে ছেড়ে তৎক্ষণাৎ পলায়ন করতে বাধ্য। তো যাই হোক, কথা বাড়াবো না, এই আমলটি আপনারা করতে পারেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।